হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্লেসমেন্ট নিয়ে। তো আমরা এর আগের কয়েকটা ভিডিও যদি আমরা দেখি, আমরা ওখানে আলোচনা করেছি কিভাবে অকশন কাজ করে, বিডিং সিস্টেম, এবং কিভাবে আমরা একটা বায়ার পার্সোনা তৈরি করব, এবং আমাদের একটা অডিয়েন্স কিভাবে আমরা ক্রিয়েট করব। তো এই সমস্ত বিষয়বস্তু আমরা যখন ক্লিয়ার করেছি, আমরা কভার করেছি এই প্রিভিয়াস ভিডিওগুলিতে। তো এখন আমাদের সামনে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্লেসমেন্ট। তো আমরা আমাদের একটা অ্যাড তৈরি করব এবং অ্যাডটা আমরা আমাদের অডিয়েন্সকে দেখাবো, কিন্তু আমরা আমাদের অ্যাডটা কোথায় কোথায় দেখাবো, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আজকে আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তো আমি সরাসরি চলে আসলাম একটা অ্যাডের ভিতরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাডের ভিতরে চলে আসলাম, এবং এখানে আসার পর আমি অ্যাড সেট লেভেলে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড সেট লেভেলে চলে আসলাম, এবং অ্যাড সেট লেভেলে আসার পর আমি যদি একদম নিচে চলে আসি, একদম নিচে আসার পর আমি এখানে প্লেসমেন্ট নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো প্লেসমেন্টের ভিতরে আমরা আলাদা আলাদা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, যেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করে। তো আমরা যদি এই অপশনটা ব্যবহার করি, তাহলে ফেসবুক তাদের ইচ্ছে মতো তাদের যে এলিমেন্টগুলি আছে সেখানে আমাদেরকে আমাদের অ্যাডটা দেখানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে হতে পারে আমরা ভালো ইমপ্রেশন পেতে পারি, কিন্তু আমরা যদি চাই আমাদের অ্যাডটা কোনো স্পেসিফিক কোনো একটা জায়গায় দেখাবো, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা সিলেক্ট করতে পারি। তো ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করার পর আমরা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেই অপশনটা পেয়ে যাচ্ছি, এখানে একটা ডিভাইস একটা অপশন পেয়ে যাচ্ছি। তো ডিভাইসে আমরা যদি আমাদের অ্যাডটা যদি কোনো একটা স্পেসিফিক ডিভাইসের জন্য হয়ে থাকে, যেমন আমি যদি চাই আমার অ্যাডটা শুধুমাত্র মোবাইল ডিভাইস দিয়ে দেখবে, অথবা আমি যদি চাই আমার অ্যাডটা শুধুমাত্র আমার অডিয়েন্সরা কম্পিউটারের মাধ্যমে দেখবে, তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা ডিভাইসে এসে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি ডিভাইসের অপশনটায় এডিট বাটনে যদি আমি ক্লিক করি, তো এখানে ওয়াল ডিভাইস রিকমেন্ডেড তারা বলে দিচ্ছে। তো আমরা যদি চাই এখানে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি ড্রপডাউন বাটনে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল এবং ডেস্কটপ। তো আমাদের অ্যাডটা যদি হয়ে থাকে কোনো একটা ডেস্কটপ প্রোডাক্টের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ডেস্কটপটা ব্যবহার করতে পারি। তো মোবাইল থেকে দেখলে কিন্তু আমাদের এরকম কোনো রেজাল্ট ভালো হবে না বা রেজাল্ট আসবে না। তো সেক্ষেত্রে আমরা এভাবে মোবাইলটাকে আনচেক করে দিতে পারি। আর যদি আমাদের যদি অ্যাডটা শুধুমাত্র কোনো মোবাইল রিলেটেড কোনো প্রোডাক্টের হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু মোবাইলটাকে সিলেক্ট করে এবং ডেস্কটপটাকে আনচেক করে দিতে পারি। তো আমরা যদি চাই আমাদের একটা মোবাইল এবং ডেস্কটপ দুটো ডিভাইস থেকে দেখবে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা এখানে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। তো আমরা জানি আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করি, তো ফেসবুকে অ্যাড রান করলে ফেসবুকের যে আলাদা আলাদা এলিমেন্টগুলি বা আলাদা আলাদা প্রোডাক্টগুলি হয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের অ্যাডটা শো হয়। তো এখানে আমরা চারটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অডিয়েন্স। এবং ফেসবুকের ভিতরে কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট আছে, ফেসবুকের বা মেটার আলাদা আলাদা এলিমেন্ট হয়ে থাকে। তো আমরা এই সমস্ত বিষয়গুলি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা যদি চাই আমাদের একটা শুধুমাত্র ফেসবুকে শো করবে, তাহলে আমরা কি করব, আমরা এই যে অপশনগুলি অডিয়েন্স, নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলিকে আমরা আনচেক করে দিতে পারি। অথবা আমরা যদি চাই আমাদের একটা শুধুমাত্র ইনস্টাগ্রামে চলুক, তো সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামকে চেক করে আর সব কয়টাকে আনচেক করে দিতে পারি। আর আমরা যদি চাই আমাদের একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স, নেটওয়ার্ক সব নেটওয়ার্কে চলবে, তাহলে আমরা এভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এভাবে আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি নিচে চলে আসি, এখানে আমরা অ্যাসেট কাস্টমাইজেশন নামের একটা অপশন পেয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের অ্যাডটা শো করবে। তো অ্যাসেট যে কাস্টমাইজেশন, এই অ্যাসেট কাস্টমাইজেশনটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব, এবং সেখানে আমরা অ্যাসেট কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের বিষয় হচ্ছে শুধুমাত্র প্লেসমেন্ট নিয়ে।
তো এখন যদি আমি নিচে চলে আসি, এখানে আমরা প্লেসমেন্টের অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি যদি দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিডস। তো আমাদের অ্যাডটা ফেসবুক ফিডে যদি দেখাতে চাই, তাহলে আমাদের এটা আমরা সিলেক্ট অবস্থায় রাখতে পারি। ফেসবুক ফিড যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমি ফেসবুকে চলে যাই। তো ফেসবুক ফিড মূলত হচ্ছে একজন ইউজার যদি ফেসবুকে একটা প্রোফাইল খোলার মাধ্যমে ফেসবুকে সে আসে, তারপরে যে এই যে ফিডগুলি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি স্ক্রল করি তাহলে কিন্তু আমরা আরও আমাদের ফিড, সেটাই হচ্ছে ফিড। আমি যদি এখানে একটা অ্যাড আপনাদেরকে দেখাই, দেখেন গুগল থেকে আমাকে একটা অ্যাড শো করতেছে, সেটা হচ্ছে ফেসবুক ফিডে। তো এভাবে চাইলে কিন্তু আমরা ফেসবুক ফিডে আমরা আমাদের অ্যাডসটাকে শো করাতে পারি। এরপর আমরা এখানে ফেসবুক প্রোফাইল ফিড দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম ফিড দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা অপশনে আমি যখন আমার মাউস কার্সারটা রাখতেছি, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিভিউ অন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা অপশনেরই আলাদা আলাদা প্রিভিউ। তো আমরা আমাদের অ্যাডটা যদি কোনো একটা ইউজার দেখে, তাহলে সে কিভাবে দেখতে পাবে তার একটা প্রিভিউ কিন্তু আমরা এই অপশনটাই পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ফেসবুক ফিডে যদি আমি কার্সারটা রাখি, তাহলে ফেসবুক ফিডে এভাবে হচ্ছে আমাদের একটা কোনো একটা অডিয়েন্স দেখতে পাবে। তো সেমভাবে এখানে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস এবং ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম এবং মেসেঞ্জার ইনবক্স, ফেসবুক এক্সপ্লোর। তো এরকম আলাদা আলাদা অপশনগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু প্রত্যেকটা অপশনেই যদি আমরা প্রত্যেকটা এলিমেন্টেই যদি আমরা আমাদের অ্যাডসটা রান করাতে চাই, তাহলে কিন্তু আমরা সবটাকে চেক অবস্থায় রাখতে পারি। এবং আমরা যদি চাই আমাদের একটা শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক একটা এলিমেন্টসে আমাদের অ্যাডটা শো করবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে আনচেক করে দিতে পারি। এরপর আমরা 2 নাম্বার যে অপশনটা পাচ্ছি, সেটা হচ্ছে স্টোরিজ অ্যান্ড রিলস। কেউ যদি ফেসবুকে এসে কোনো একটা স্টোরিজ বা রিলস সে দেখতে থাকে, তো তার ফাঁকে ফাঁকে হচ্ছে আমাদের অ্যাডসটা তারা দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডসটা তারা কিভাবে দেখতে পাবে, কোনো একজন অডিয়েন্স, তার একটা প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই আমাদের যে অ্যাডসটা আমরা রান করব, সেই অ্যাডসের যে পারফরম্যান্স অনুযায়ী আমরা যদি চাই, আমরা কিন্তু এভাবে আমাদের অ্যাডসটাকে ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, তো এই অপশনগুলির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। তো আমরা যদি চাই আমাদের অ্যাডটা ওখানেও শো হোক, তাহলে কিন্তু আমরা এখানে চেক অবস্থায় রাখতে পারি। এবং এরপরে যদি আমরা আসি ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলস, তো এর ভিতরে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো সেটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস এবং অ্যাডস অন ফেসবুক রিলস। তো এই সমস্ত অপশনেও যদি আমাদের অ্যাডটা আমরা দেখাতে চাই, তো আমরা এখানে চেক অবস্থায় রাখতে পারি। সেমভাবে আমরা এখানে সার্চ রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি, কেউ যদি কোনো একটা বিষয় লিখে সার্চ করে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডসটা তারা কিভাবে দেখতে পাবে, তো এরও কিন্তু একটা আমরা প্রিভিউ এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি চলে আসি মেসেঞ্জারে, আমরা যদি আমাদের অ্যাডসটা মেসেঞ্জারেও আমরা শো করাতে চাই, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাডসটাকে মেসেঞ্জারেও শো করাতে পারি। আমরা আমাদের অডিয়েন্সরা যদি কোনো মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করতে থাকে অথবা চ্যাট বক্স ওপেন করে, তাহলে কিন্তু আমাদের অ্যাডসটা তারা দেখতে পাবে। তো এর একটা প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কিভাবে মেসেঞ্জারে আমাদের অ্যাডসটা শো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ইউজার যদি সে মেসেঞ্জারে আসে, তারপরে কিন্তু সে যার সাথে চ্যাট করুক না কেন, এই লিস্টটা কিন্তু এভাবে থাকবে এবং এই লিস্টটার ফাঁকে হচ্ছে আমাদের অ্যাডসটা এভাবে শো করবে। তো এই অপশনগুলি আসলে আপনারা সবাই পরিচিত। তো দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি আপনারা এই বিষয়গুলির সাথে এর আগে থেকেই আপনারা পরিচিত। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপস অ্যান্ড সাইটস।
তো কোনো একটা অ্যাপস এবং সাইটস এই অপশনগুলিতে যদি আমাদের অ্যাডসটাকে আমরা শো করাতে চাই তাহলে কিন্তু আমরা এখানে শো করাতে পারি। তো এই হচ্ছে মোটামুটি প্লেসমেন্ট সম্পর্কে একটা ধারণা। আমরা আমাদের অ্যাডসটা যেই আমরা রান করব এবং আমরা যে একটা অ্যাড কপি তৈরি করব, আমরা সেখানে অনেকগুলো এলিমেন্টস ইউজ করার ফলে হচ্ছে আমাদের অ্যাডসটা আমরা আমাদের অডিয়েন্সদেরকে কিভাবে দেখাতে চাচ্ছি এবং আমাদের অডিয়েন্সরা কোথায় অ্যাডসটা দেখতে পাবে এর হচ্ছে একটা মোটামুটি ধারণা।